ঋষিরা হচ্ছে প্রকৃত বিজ্ঞানী, তারা এক একটা যোগ্য করতো যোগ্য নয়, ও হচ্ছে বৈজ্ঞানিক পরিচর্যা। ওই এক একটা সূত্র তারা এমন করে লিখে দিয়ে গেছে যে এখনকার দিনের বিজ্ঞানরা হিমশিম খেয়ে যাচ্ছে সেগুলো সূত্র বার করতে। এই জন্যই আমাদের সনাতন ধর্ম নিয়ে আমাদের এত গর্ব। আমরা বুঝি না, তাই আমাদের এই অবস্থা। অথচ আমাদের দেশের সূত্রগুলো নিয়ে বিদেশিরা, আমেরিকানরা, ইংল্যান্ডের, ব্রিটিশরা তারা সূত্রপাত তৈরি করে তারা বিজ্ঞানের আবিষ্কার করে নিচ্ছে, আর আমরা কে কোথায় সিংহাসনে বসবে, কে কোথায় রাজ্য চালাবে সেই নিয়ে মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছি। পড়াশোনা শিখবো না, শুধু মারামারি করব। তা কি হবে আমাদের দেশে? এই পড়া দেশে হবে না। এই হচ্ছে ব্রহ্মার আয়ু। তাহলে ব্রহ্মা থাকে কোথায়? এই টাকি থেকে সোজা ব্রহ্মার বাড়ি যাব, ধরে বসো, ধরে বস, যা যা বলবো উত্তর দেবে। এই জায়গাটার নাম কি? টাকি। আমি তো তখন তো বলেই যাচ্ছি না, জানি না আমি আবার। টাকি, এই টাকি থানাটা কোথায়? হাসনাবাদ। ওই তো সামনেই হাসনাবাদ। হাসনাবাদ থানা কোন মহকুমা, সাব ডিভিশন কি? ও, বসিরহাটটা মহকুমা। বাবা, ভালো জায়গা থাকো তো। মহকুমা, আচ্ছা মহকুমা হচ্ছে বসিরহাট। আচ্ছা বসিরহাট মহকুমাটা কোন জেলা? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাটা কোন রাজ্য? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে থাকে? পৃথিবী গ্রহটার অবস্থান কোথায়? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, সৌরজগতে। ঠিক এইটা উত্তর দেবো, ঠিক দিয়েছি বাবা। একটা রসগোল্লা দেবো তোকে। শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো এটা হচ্ছে সৌরজগৎ। এইবার আমি বলবো সৌরজগৎ কোথায় আছে? মারা বলে বাবা আর তো জানি না। এই পর্যন্ত বিদ্যে শেষ আমাদের। নাসা যা বলেছে তাই বলেছি, সৌরজগৎ, সোলার সিস্টেম। এই পর্যন্ত নাসাদের বিদ্যা শেষ। এইখান থেকে আমাদের ভারতবর্ষের শাস্ত্র শুরু। এই যে আমাদের দৃষ্টিগোচর বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা দেখছি, এটা একটা লোকের মধ্যে বর্তমান, যে লোকটার নাম হচ্ছে ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে মহলোক, তার উপরে তপলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল কেউ গুনেছ? কেউ গোনেনি। হাঁ করে শুধু শুনেই যাচ্ছে। গোনো। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মোহ, সত্য। কটা হলো? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। কটা গেল? 7 7। এই হচ্ছে 14 ভুবন। ছোটবেলায় যখন অঙ্ক পারতাম না, মাস্টারমশাই কান মেচিয়ে বলতে, এমন মারবো না 14 ভুবন ঘুরিয়ে দেবো। ওহ, আপনাদের আশীর্বাদে 14 ভুবনের নামটা যদি তখন জানতে পারতাম না, ওই মাস্টার কি ঘুরিয়ে ধরতুম আমি। 14 ভুবন নামটা বলুন আগে, 14 ভুবন কি? এই 14 ভুবন কোথায় আছে? মায়েরা বলছে পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন। ওসব উল্টো পাল্টা প্রশ্ন আমাদের কেন করো? শোনো মায়েরা, ভগবান শ্রীবিষ্ণু থাকে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? হ্যাঁ, পদ্মফুল। পদ্মফুলের মাথার উপরে কে বসে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া আছে। সব বিজ্ঞান বাবা, স্তরে স্তরে সাজানো আছে আমাদের জগৎ ব্রহ্মাণ্ড। এগুলো আমাদের ঋষিমুনিদের ক্যালকুলেশন। তো ওই রকম একটা বেড়া জায়গা থেকে লাভ আছে? তার থেকে আমার টাকি অনেক ভালো বাবা, টাকিতেই ফিরে আসি। তাহলে ভগবান বিষ্ণু শয়নে, মাথায় বসলো ব্রহ্মা, সেই পদ্ম ফুলে ফাঁপা জায়গা, 14 ভুবন তার মধ্যে সাজানো। তার মধ্যে রয়েছে ভূলোক, তার মধ্যে রয়েছে সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, তার মধ্যে রয়েছে আমাদের বসিরহাট, তার মধ্যে রয়েছে হাসনাবাদ, আর তার মধ্যে টাকি। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরিবোল। তাই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, তাই ব্রহ্মা ধরেছে একজনকে। কাকে ধরলো ব্রহ্মা? নারায়ণ নারায়ণ।
কে গো? হ্যাঁ, এইবার সর্বনাশ হবে। এইবার সর্বনাশ, ওর মুখ দেখলেই আপনার গা চলে যাবে। এই তো নারদ, ও মায়েরা নারদ, মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়ের কিছু মনে করো না, রসিকতা করে বলছি আর কি। তোমরা তো নারদের খবর রাখো, কারণ তোমাদের মধ্যেই তো নারদ মুনি আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে কানে, তাই না? এ হচ্ছে নারদ মুনির কাজ। এবার সেই নারদকে ধরেছে আমার ব্রহ্মা। এই নারদ, ছেলে হয়েছিস, বাপের কোনো কাজ করেছিস? তো নারদ বলছে, কেন বাবা, আমি আবার কি করে ফেললাম? আমি কৃষ্ণ দেখবো। কি করে কৃষ্ণ দেখবো, তার ব্যবস্থা কর। নারদ বলছে, সর্বনাশ, আমি তো বিনা যন্ত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি কি অত হিসেব রাখি? হ্যাঁ, আমার শিষ্য ব্যাসদেব আছে, ব্যাসদেবের কাছ থেকে হিসেব করে নিয়ে তোমায় বলে দেবো বাবা। ব্যাসদেবের কাছে গেল নারদ, নারদকে বলে দিল যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। বাবা, সাংঘাতিক হিসেব। সেই হিসেব কষে নিয়ে নারদ এসে ব্রহ্মাকে বলল, ও ব্রহ্মা, আজকের আনন্দ, হিসেব যখন পেয়েছি বাবা, কর্তা, হিসেব যখন পেয়েছি, যাবো কৃষ্ণ দেখতে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণ দেখবে বলে। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো বেদনাহারি। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। নমো 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 বেদনারি, জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যার রাত ইমন। সন্ধ্যা 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 মাগরে নিদা, সন্ধ্যা নিমাগা। আছে, যেটাই বলবো তার স্বর কি? সন্ধ্যা নিমাগা, সন্ধ্যা দানিদা, সন্ধ্যা নিদা গামাগা, মাগা মাদা নিদে গাদে গারে জানি দাসা, নিদা নিদে দি গারে সা, নিদা 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 বামাদা বামাগা গামাদা মামাদা নিদা দা নিদে গাদে পামারে নিদা সা নিদা বামাদা পামাগারে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। এবার সকাল, ভৈরবী সকালে 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 সারে গামা মা 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 গামা মা গামা মা গামা গামা পাদা পাদা মা পা গামা পা।
পাদানি সাদাব পাদানি সারে গা রে গা সা গা রে সা রে 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 সা দা 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 মা গা ধা মা রে রে। এটা আবার বিলাসখানি টরি। ধা মা রে রে গা ধা মা গা রে গা রে সা, স্বর একই কিন্তু চলন আলাদা। ভৈরবী সারে গা মা পাদা পা পাদানি দা বা পাদানি সা গা রে সা রে নি সা ধা বা। ভবানী দয়ানি महावाक्यवाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी। ভৈরবীতে এত 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 গান আছে। আমি যদি ভৈরবীর গান শুরু করি এখানে শুধু দেড় থেকে 2 ঘন্টা শুধু ভৈরবীর গান চলবে। ভৈরবীর আগে এত গান আছে। আস্তে। চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। শুনেছেন? আরো আছে, অনেক আছে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভৈরবী তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়। এও ভৈরবী আমি দুঃখ পেলেও সুখী হলাম জেনে আমার ভালোবাসার রাজপ্রাসাদে। অনেক গান আছে, প্রচুর গান আছে ভৈরবীতে। এখানে রাগটাই এত ভালো, খুব সুন্দর রাগ। সে আগে আমরা এখন একটু গান করছি। গারে সারে গামা গামা পামা গামা রে রে নি দামা রে রে গারে সা। প্রভু मेरो प्रभु मेरो प्रभु प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। हृदय और हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत। আস্তে। হিন্দি ভজন। হিন্দি ভজন বললে আবার যেন বুঝতে পারবেন না এমন কিছু নয়, বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি। আস্তে মায়েরা। একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও তেমনি কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। ওই পাপরূপী চা আমার হৃদয়ে কাপে যতটুকু ঢালা হয়েছে, যতটুকু সম্ভব ঢেলেছি। মানে এত বেশি ঢেলেছি যে হৃদয়ে কাপে আর জায়গা হচ্ছে না, সব উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়েছি প্রভু, তবুও তোমার চরণে আসার দুঃসাহস করেছি, তুমি যেন ফিরিয়ে দিও না। তা ভগবান তো প্রশ্ন করবেই যে কিছুই নেই তোর জীবনে, তুই পুণ্য নেই, গুণ নেই, কিচ্ছু নেই, তা তুই আমার কাছে ডাকলি কেন? আমাকে ডাকলি কি করতে? বলছে প্রভু समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो। समदरसी है नाम तिहारो।
समदर्शी है, नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान ही একটা লোহা, ওই দেখুন মন্দির আছে, আস্তে ওই মন্দিরে আছে একটা লোহা, শশা, আপেল, কলা, তরমুজ কাটার জন্য। আর একটা লোহা আছে বাজারে, যারা মাংস কাটে তাদের ঘরে। একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার প্রসাদ কাটছে, ফল কাটছে। দুটোই কিন্তু লোহা। এই দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ওই মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে না। কেননা পরশ পাথরের কাজই হলো সোনা করা। সে মরিচা পড়া লোহা হোক, মাংস কাটার লোহা হোক, ফল কাটার লোহা হোক, বা মন্দিরের লোহা হোক, যে লোহাই হোক না কেন সে সোনা হবেই। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি পরশ পাথর? পরশ পাথর দেখেছেন সিনেমা? এসব সিনেমা দেখে না, কোথাকার 100% লাভ সিনেমা দেখে। ওসব সিনেমা দেখবে না তো, পরশ পাথর সিনেমা দেখবে। তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয়। তুলসী চক্রবর্তী যিনি একটা ইনস্টিটিউশন অভিনয়ের, পরশ পাথর একটা টপ করে আকাশ থেকে কি একটা পড়েছে, সেটা কুড়িয়ে নিয়েছে। তা বাড়িতে এসে কি কাজ করতে করতে হঠাৎ লোহাতে ঠেকে গিয়ে হট করে সোনা হয়ে গেছে। আরে সর্বনাশে কি পেলাম আমি? তা তার মনে ইচ্ছে হলো যে আমি যখন একটা জিনিস পেয়েছি তাহলে সেটাকে সৎ ব্যবহার করি, হাওড়ার ব্রিজকে সোনা করে দিই। হ্যাঁ, ওটার হাওড়ার ব্রিজ হচ্ছে লোহা দিয়ে করা, ওটা সোনা করে দিই। তাহলে এই পরশ পাথরটা নিয়ে যদি হাওড়ার ব্রিজে সোনা করে দেয়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে হাওড়ার ব্রিজকে আমি সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে? পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। তেমনি তত্ত্বের দিকে পরশ পাথর কোনটা? পরশ পাথর হলো শ্রী গোবিন্দের শ্রীচরণ তল। সেই চরণ তলে যে যাবে, সে মরচে পড়া লোহা হোক আর ভালোই লোহা হোক, সোনা সে হবেই হবে। হ্যাঁ, এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के घर पर, पारस के मन दिधान ही है, पारस के मन दिधान ही है। दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो 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 प्रभु मेरो, अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদিয়াঙ্গিনায় মম বেদনারি জয় শ্রী মোরা। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল মাইরা। নমো নমো বেদনারি জয় শ্রী মোরা, নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন? এটাই তো বৃন্দাবন, এটা বৃন্দাবন? এটাই বৃন্দাবন। এটা বৃন্দাবন।
আমি অনেক দূর থেকে আসছি বুঝলে, ওই কৃষ্ণ বলে ছেলেটাকে একটু দেখবো। কই সেই ছেলেটা কই? আছে কোথাও খেলা করছে আশেপাশে কোথাও এই আছে। একটু দেখিয়ে দাও। আর দুষ্টু ছেলেদের কোথাও খেলা করছে। আরে দেখিয়ে দাও না, অনেক দূর থেকে এসছি। দাঁড়াও, 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 কোথায়? দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও। কোনটা? ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। হ্যাঁ, ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। আরে ওর তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? ওই যে কালো মতো ওই ছেলেটা। ও কালো মতো? হ্যাঁ, ও ওইটা কৃষ্ণ? ওইটাই আমাদের কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, এই যে ধুলোই গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা, যে এঁঠো আম খাচ্ছে, ওইটাই আমাদের কৃষ্ণ। ওই যে সখাদের কাঁধে নিয়ে ছুটছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা তোমাদের কৃষ্ণ, হ্যাঁ। ওইটা তোমাদের ভগবান। চুপ! বস বস আমাকে পাগল পেয়েছে, যাকে তাকে বলে দিল কৃষ্ণ, আমি মেনে নিলাম কৃষ্ণ। ওই কৃষ্ণ? ওই কালো মতো ছেলেটা ও কৃষ্ণ? ছ্যা ছ্যা ছ্যা, ভগবান নাকি ওইটা? হ্যাঁ, ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ধুলোয়, ও আবার ভগবান কি হে? ও যদি ভগবান হবে, রাখালদের কাঁধে চড়িয়ে ঘোরে কেন? ও যদি ভগবান হবে, শ্রীদাম সুদামের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে, যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে, তাহলে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলল, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম? কেন বলল? ও ভগবান নয়, ভগবান নয়, ধোঁকাবাজ, ফন্দিবাজ, ধান্দাবাজ, ও মায়াবী, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, হ্যাঁ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি জগৎ। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন মায়ার জীব। বলতে বলতে কি বলে ফেললো ব্রহ্মা, নিজেও তো জানে না। ব্রহ্মা বলে ফেললো যে ও নাকি আমারই সৃষ্টি করা একটা জীব। এটা হতে পারে? কৃষ্ণ ব্রহ্মা সৃষ্টি করা? এখন মানুষ যখন অহংকারে পড়ে তখন কি বলে কি করে তো কিছুই বোঝে না, বলার দরকার বলে দিয়েছে। ব্রহ্মা তার ব্রহ্মত্ব জাগ্রত করলো। ও কেমন ভগবান আমি দেখে নেব, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি না উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব সবার সামনে, বলে দিলাম। কি করলো ব্রহ্মা? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, ব্রহ্মা তার নিজ শক্তি জাগ্রত করলো। জাগ্রত করে ব্রহ্মা সবাইকে আজ হরণ করে নিল। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? সুবল কই? উমা, এইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? ধবলি শ্যামলি কই? মঙ্গলি কমলি কই? আমার বাছুর কই? আমার গরু কই? আমার সখা কই? ও মায়েরা, সবাই তো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে না? কৃষ্ণ বুঝতে পারেনি, কৃষ্ণ বুঝতে পারেনি। কেননা কৃষ্ণ যোগ মায়াকে শিখিয়ে রেখেছে যে যোগ মায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি তাদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিতে পারবো?
আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আমি কি যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজ ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে। চমকে উঠেছে কৃষ্ণ, হাউ হাউ করে কাঁদছে। একটা বাচ্চা ছেলে বন্ধু হারিয়ে গেলে যেমন করে কাঁদে, কাঁদবে, কাঁদছে আমার কান, আমার সুদাম সুদাম করে। আমি বাড়ি ফিরবো কি করে? আমার গরুগুলো কোথায় গেল? আমি কাদেরকে নিয়ে ঘরে যাব? আমার আমার সখাগণ কই? আমার ধেনু বৎসগণ কই? আমি কি করে যাব বাড়ি? কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে দেখছে কি ঘটনা ঘটেছে দেখি। ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখছে কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। নীল অঙ্গ হয়ে গেল লাল, বদন হয়ে গেল আরক্তিম। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা! তুমি আমার প্রাণ প্রিয় সখাগণ গরুবাসুরকে তুমি হরণ করেছ। আমায় পরীক্ষা করবে বলে আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি? গরুগুলো পা চেটে চেটে বলবে, আমার বাছুরটাকে কোথায় রেখে এলে? না, সাতটা। হ্যাঁ, না 7টা, অনেকক্ষণ উঠেছি, 3:30 উঠেছি। 7 বাবা। হ্যাঁ, এটা বলে দিই, এরপরে আমার অনুষ্ঠানের পরে আপনারা যেমন চুপচাপ বসে থাকবেন, কিন্তু নড়বেন না একেবারে। এখানে আমাদের বিশিষ্ট শিল্পী গঙ্গাধর তুলিকা, তারা খুব ভালো গান গায়। তারাও একসময় জি বাংলাতে গান করেছে, আমার অনেক আগে আর কি। ওরা বোধহয় 2016 বা 17 এরকম কিছু একটা, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। ওই অদিতির সময়ই তখন ওরা ছিল। তো ওরাও গান করেছিল, খুব ভালো গান করে, বাউল গান, লোকসঙ্গীত গান খুব সুন্দর করে। আপনারা শুনবেন, আমাদের কীর্তন হয়ে গেলে আপনারা ওদের গান শুনবেন। আর জেঠু এত আড়ম্বর করে, এত সুন্দর করে আপনারা এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছে, সেই অনুষ্ঠানটিকেও প্রাণ ভরে উপভোগ করুন। হ্যাঁ, জয় নিতাই। তো কি যেন বলছিলাম, বাড়ি যাব কি করে? ও মামি, আমি বাড়ি যাব কি করে? কৃষ্ণ বলছে বাড়ি যাব কি করে? আমি তোমার ব্যবস্থা পরে করব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। ঘরে যাওয়ার ব্যবস্থা কি করলেন কৃষ্ণ? নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেনর উত্তর হচ্ছে ব্রহ্মমোহন। সবাই হাত জোড়ে করে বসুন। এইবার আসল ঘটনাটা বলবো। একদম লীলার শেষ জায়গায় চলে এসছে, একদম আসল জায়গায় চলে এসছে। এই লীলা কৃষ্ণ করেছেন কেন? আপনাদের জন্য, মায়েদের জন্য। বাৎসল্য রসের লীলা করেছে কৃষ্ণ। মায়েরা সত্যি কথা তখন বলতে পারলে না, বুকে হাত দিয়ে কারা কারা প্রেম করেছ। আর একটা সত্যি কথা বলবে, বুকে হাত রেখে, বুকে হাত রেখে বলো, কৃষ্ণকে ছেলে রূপে কে কে চেয়েছ? এই সময় হাত তুলেছে। এইবার সবাই। পৃথিবীতে যত রমণী আছে, নারী আছে, মা আছে, সকল মায়ের একটাই কামনা বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কিন্তু সবার ভাগ্যে কৃষ্ণ ছেলে হবে? যশোদা কি সবাই হতে পারে গো মায়েরা?
কৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, বসুদেবের মাথার ঝুড়ি করে এসেছে নন্দালয়ে, গোকুলে নন্দোৎসব হচ্ছে, সকল মায়েরা আনন্দ করছে, কানাই হয়েছে, কানাই কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ। যশোমতির কি সুন্দর ছেলে হয়েছে গো, আনন্দ তো করেছে গো মায়েরা, কিন্তু বাড়িতে গিয়ে ঠাকুরের চরণ ধরে কেঁদেছিল যে হে প্রভু, ওই গোপাল যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমার বুকের দুগ্ধ দিয়ে মাতৃত্ব প্রদান করতাম, আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকের মধ্যে আগলে জড়িয়ে ধরে থাকতাম। কিন্তু ওকে কি আমি আদর করতে পারবো? ও তো যশোমতির ছেলে, খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, এর থেকে বেশি আদর করতে পারবো না। এই যে সেদিন মায়েদের চোখের জল গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে গেছে। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো, মুক্তি পাবো। আপনারা জেনে রাখুন, কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসা বাসে, আর সে যদি সেই ভালোবাসাটাকে অস্বীকার করে, সে কিন্তু ঋণী হয়ে যায়। সেই ঋণ চোকাতে তাকে আবার আগের জন্মে আসতে হবে, হবেই হবে, শাস্ত্রের লেখা। কারোর ভালোবাসাকে তুমি যদি সম্মান না দাও, সে তোমাকে জীবন দিয়ে ভালোবাসলো, তুমি তার ভালোবাসাটাকে গ্রহণ করলে না, সে ভালোবাসা তোমাকে ঋণী হয়ে গেলে তোমাকে ঋণ শোধ করতে হবে, আসতে হবে ঘুরে। ভগবান পর্যন্ত সেই ঋণ শোধ করতে বাধ্য হয়ে যা, তুমি তো মানুষ। গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে আছে, গোবিন্দ শুধু সুযোগ খুঁজছে, ঋণ থেকে মুক্তি পাবো কবে, 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 কবে। আজকে সেই দিন। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, তুমি যদি যশোমতির ছেলে না হয়ে আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, জিহ্বা দিয়ে তোমার অঙ্গ লেহন করতাম, কিন্তু তুমি মানুষ, আমি গরু, তোমার অঙ্গ আমি লেহন করতে পারি? আমার জিহ্বায় যে কাঁটা আছে, জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে চোখের জল, এই চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে গরুগুলোর চোখের জল মোছাবো। আজকের সেই দিন এসেছে, আজকের সেই দিন। গোবিন্দ মায়েদের, গাভীদের, ধেনু বৎসদের প্রেমের ঋণ শোধ করার লাগি জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা বাসনা পুরাইতে আজ বাছুর হই ঘরে ফেরে। গোবিন্দ আমার বাছুর হই। বৃন্দাবনে প্রবেশ করেছে কৃষ্ণ। আজকে যারা প্রবেশ করেছে তারা সবাই কৃষ্ণ। শ্রীদাম সুদাম কৃষ্ণ, বাছুরও কৃষ্ণ, গরুগুলোও কৃষ্ণ, সবই কৃষ্ণ।
তাই আজকের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে বৃন্দাবনে, কোনোদিন হয় না। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, সুদামের মা কৃষ্ণকে এত ভালোবাসে যে আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব, কোনো মা আজকের কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, তারা নিজের ছেলেগুলোকে কোলে করে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না, যে ছেলেকে তারা কোলে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে আমার জগৎপতি গোবিন্দ আমার। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, ওই গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপরে নিজের বাছুরকে খেতে দেবে। আগে যদি বাছুর খেতে আসে, লাথি মেরে তাড়িয়ে দেবে। কিন্তু আজকের কৃষ্ণই সব। তাই কোন গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের দিকে তাকিয়ে আছে। আর বাছুরের দিকে তাকিয়ে বাঁট থেকে আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। হরি বল, হরি হরি বল। গাভী শ্যাম অঙ্গ চাটে গো, গরুগুলো নিজেরাও বুঝতে পারে না কেন এমন হলো তাদের। অন্যান্য দিন কৃষ্ণ বাড়িতে ফিরলে আমাদের আনন্দ হতো, আজ নিজের বাছুরে ফিরেছে, আনন্দ হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরগুলো দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সে যে জগৎপতি গোবিন্দ আমার। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে গো, ওগো স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে। গাভী শ্যাম অঙ্গ চাটে গো, গাভী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 365 দিন একটানা 1 বছর এই লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝতে পেরেছে। সে কে? দাদা বলরাম। বলরাম তো কৃষ্ণের অংশ, সে তো বুঝবেই। হ্যাঁ, বলরাম বুঝতে পেরেছে। দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। হ্যাঁ, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। তো কি গন্ডগোল এটা জানার জন্য কৃষ্ণকে একদিন ডেকেছে আড়ালে। এই কানাই, এদিকে আর শোন। কি হয়েছে দাদা? এই তুই সত্যি করে বলতো, কি লীলা হচ্ছে বৃন্দাবনে? কেন? তুমি কি লীলা বুঝতে পারলে? থাম, আমাকে যদি ফাঁকি দিবি, আমি তো দাদা, তোকে হাড়ি হাড়ি চিনি। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুরগুলো ফিরছে, গরুগুলো ফিরছে, একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। 1 বছর ধরে যে সব সুদাম বাড়িতে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? এবার যেই ধরা পড়ে গেছে কৃষ্ণ, অমনি কৃষ্ণ বলরামের চরণ দুটি জড়িয়ে ধরেছে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ি গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো কাউকে যেন বলে দিও না। আজ আমার বড় সুখের দিন, আজ আমার বড় সুখের দিন। কেন?
এই একটি বছরে ধরে আমার বৃন্দাবনের বাৎসল্যময়ী মায়েদের আর বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ। হরি বল, হরি হরি বল, হরি বল। হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন হলাম। বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এইবার হয়েছে আর এক কাণ্ড, আবার কাণ্ড। ও মায়েরা, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। আস্তে এইবার ঘটনাটা আসল। এইবার দেখো কাণ্ড কারখানা, দেখো একবার। ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার ব্রহ্মা যেই নিজের বাড়িতে ঢুকতে যাবে, ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। হ্যাঁ, তুমি কে মানে? সেই আবার মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। আমি ব্রহ্মা, ব্রহ্মা নই। আমি ব্রহ্মা নই। আমি যদি ব্রহ্মা নই তো ব্রহ্মা কে? আরে তুমি যদি ব্রহ্মা আমাদের সিংহাসনে, এটাকে বিশাল দাড়ি। বাবা আবার তো রাক্ষসের মতো হাসছে। এইটা ব্রহ্মা? ওইরকম হাসি আমি কোনোদিন দেখেছি? এইটা নকল ব্রহ্মা না ওইটা নকল? আমি আসল। ও মায়েরা, ঝামেলা শুরু হয়েছে। কে ব্রহ্মা আসল জানার জন্য ঝামেলা। আসলে দাড়িদের দোষ নেই। ওই যে ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর চুরি করেছে, ব্রহ্মা আবার চুরি করে বাড়ি আসছে, ওই সময়ের মধ্যে কৃষ্ণ চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, তুই কোথায় যাবি যা, তুই আমাকে পরীক্ষা করেছিস তো, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি একটা ব্রহ্মা তৈরি করে নেবো নতুন। এইবার তারা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, মানবে কেন? এটা তো অপমান করলো। অপমানিত হয়ে ফিরে এলো বাধ্য হয়ে বৃন্দাবনে। আর আসার আগে মনে মনে ভাবছিল, এটা কেলে ছোঁড়াকে খুব জব্দ করেছি। হ্যাঁ, ভগবান সেজে বসা। আর বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি হরি বল। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। আপনি সকলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো? কোত্থেকে এলো সব? মায়েরা, এইবার ব্রহ্মার বুকের বিদ্যুৎ ধুকপুক করছে, শুরু করেছে। সর্বনাশ, কাকে আমি পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? যদি এই সেই সৃষ্টিকর্তা হয়, তাহলে আমি গোবিন্দের চরণ অপরাধী, আমি অপরাধী। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। ও
ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतिपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखिभूव बीतनोति कीर्तिं यद् देवकीसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयोरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते स्तब्ध हो ब्रह्मा ছাড়ো আমার ছাড়ো। দু চারটে সংস্কৃত শ্লোক ঘর ঘর করে বলে দিল আর ভাবলাম আমি সংস্কৃত শ্লোকে সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেব। মাত্র 4 মাথার ব্রহ্মা কোথাকার, 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে, দেখো পিছন ফিরে তাকিয়ে ব্রহ্মা যেই দেখেছি হুড়ি বাপ, চমকে উঠেছে। একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। ব্রহ্মা করজোরে বলছে, দাদা আপনি কে? 100 মাথা তো বলছে, দাদা আপনি কে? এবার যেই বলেছে দাদা আপনি কে, ওই 100 মুখে সেই লোকটা বলে উঠেছে, স্তব্ধ হ বেটা, পাপিষ্ঠ দুরাচার, আমার পরিচয় জিজ্ঞেস করিস, এত বড় স্পর্ধা! তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখে এলাম এক ব্রহ্মা আমার সিংহাসন দখল করে বসে আছে। আরে এই বেটা বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? তখন বলছি, বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে, আমি হলাম 1 নম্বর ব্রহ্মা, আমি 1 নম্বরের ব্রহ্মা। আমার যখন জন্ম হয় তখন আমার এই 100 মাথা ছিল না, আমার ছিল 1 মাথা। আর আমাকে সরিয়ে রেখে গোবিন্দ একটা কল্প সৃষ্টি করেন, সেই একটা কল্পে নতুন করে ব্রহ্মা জন্ম দিতে থাকেন। তার 4 মাথা হয়, তার 100 বছর আয়ু হয়, সে একটা করে ব্রহ্মা মরে, তার একটা করে মাথা আমার সঙ্গে গিয়ে লাগিয়ে দেয়। কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো, এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন হলো না। আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস, এত বড় স্পর্ধা! তো ব্রহ্মা তো আরো কেঁদে উঠল, চরণটি জড়িয়ে ধরল, প্রভু কি লীলা তুমি আমায় দেখালে, কে তোমায় চিনিতে পারে,
তুমি না চেনালে পারে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে। আরে বল মায়েরা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোয় তাকে জাগানো যায়? জাগানো যায় না। ব্রহ্মা বলছে আমি হলাম সেই। আমি আমার চারিদিকে গোবিন্দকে দেখেছি। প্রভু তুমি আমার চারিদিকে ছড়িয়ে আছো, অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া প্রভু আধারে মরি গো খুঁজিয়া। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে মলিন মর্ম মুছায়। আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকে অস্বীকার করলাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে প্রভু সব বৃষ্টি কথাই চিড়ে ভিজবে না ব্রহ্মা। ব্রহ্মা এইটাই হচ্ছে ব্রহ্ম মোহন। গোবিন্দের এমন লীলা যে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেল সেই লীলায়। তাহলে মায়েরা, ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারলো না গোবিন্দের কি লীলা হচ্ছে। আমরা তো সাধারণ জীব, আমরা কি করে গোবিন্দের কৃপা পাবো? চিন্তা করো না, পাবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন মতে এই ব্রহ্মাই গোবিন্দের কাছে নাকি অভিশপ্ত হয়ে এসেছিলেন হরিদাস ঠাকুর হয়ে কলিযুগে। তাহলে হরিদাস রূপে এসে তবেই তো সে বুঝলো যে প্রেমের জ্বালা কি, হরিনামের জ্বালা কি। তাহলে আমরা কি করে পাবো? সৎ গুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ, পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সদা যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এইভাবে আজ ব্রহ্মার দর্প চূর্ণ করলো। এইভাবে ব্রহ্মমোহনের লীলা করে গোবিন্দ আমার বৃন্দাবনের স্নেহকে ঊর্ধ্বে তুললেন। জয় নিতাই। এই হলো ব্রহ্মমোহন, এই হলো আমাদের লীলা। এইখানেই আজকের আমাদের লীলা আমরা অবসানে রাখলাম। জয় নিতাই, গৌর হরিবোল। আপনারা আস্বাদন করুন গঙ্গাধর তিলক ওনাদের বাউল গান। হ্যাঁ, আমি যাচ্ছি। ওনাদের গান শুনবেন, প্রাণ ভরে গান শুনুন। আয়, খবরদার নড়বেন না, কোত্থেকে বসুন।
কি সুন্দর গান হবে, এখানে হুড়ুর করে চলে যাচ্ছে। জয় নিতাই, বসুন, সবাই মিলে গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের ব্রহ্মমোহনের কথা আজকের আমরা এখানে রাখলাম। রাধা